আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর এবছরের থিম চা পান উত্তর। চা বিষয়ক বিভিন্ন তথ্য ছবি তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপে। একদিকে যেমনি রয়েছে কলকাতার বিভিন্ন চায়ের স্টল এবং টি জয়েন্টের ছবি, অপরদিকে জাকির হোসেন তবলা বাজিয়ে বলছেন ওয়া তাজ। বহু প্রাচীন চিত্তবাবুর চায়ের দোকানও স্থান পেয়েছে এই আর্কাইভে। বিভিন্ন সেলিব্রিটি উৎপল দত্ত, অমিতাভ বচ্চনের চা পানের ছবিও টাঙানো রয়েছে। ছবি রয়েছে বসন্ত কেবিনেরও। এবার এগিয়ে চলেছি মূল মণ্ডপের দিকে। মূল মণ্ডপের দেওয়াল জুড়ে রয়েছে চায়ের বিভিন্ন ইতিহাস। রয়েছে মহিলা চা শ্রমিকদের চা বাগান থেকে চা তোলার ছবি। চা বিষয়ক কত অজানা তথ্য মণ্ডপের এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। গান্ধীজি একসময় ব্রিটিশ ব্যান্ড চাকে বয়কট করার ডাক দিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি কালোর দোকানের চা পান করেছিলেন। হিটলারের খুব পছন্দের একটি চা ঘর ছিল, যেখানে তিনি রোজ চা পান করতে যেতেন। মণিলাল দেওয়ান 1830 সালে অসমে উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রুসকে প্রথম চা গাছ চেনালেন। তিনি ভারতের প্রথম টি প্লান্টার। উনিশশো সালে ন্যাশনাল কনফারেন্স অব কংগ্রেসে মৌলানা আজাদ প্রথম টি ব্রেক ডিক্লেয়ার করেন। মৌলানা আজাদ খুব চা ভালোবাসতেন। এখানকার প্রতিমাকেও বৌদ্ধ ধর্মের আর্টের আদলে সাজানো হয়েছে। দেওয়ালের ঘুলঘুলিতে সাজানো বিভিন্ন চায়ের সরঞ্জাম। মণ্ডপের ছাদ সাজানো হয়েছে বিভিন্ন চায়ের পাত্র, চায়ের কেটলির ছবি দিয়ে। 19th সেঞ্চুরিতে ব্রিটেন আমেরিকায় নারী আন্দোলন শুরু হয়।
বিদুষী নারীরা এখানে চায়ের আসর বসাতেন। স্কটিশ ব্যবসায়ী টমাস লিপটনের মুদিখানার চেইন ছিল। তিনি শ্রীলঙ্কায় জেমস টেলরের সাথে চায়ের ব্যবসা শুরু করেন। টি ব্যাগের প্রচলন তিনিই প্রথম করেন। 1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে জাপানে এক ব্যবসায়ী চায়ের আসরে আমন্ত্রণ জানান। সিস্টার নিবেদিতা এবং মার্গারেট এলিজাবেথ নোবেলও চায়ের খুব ভক্ত ছিলেন। আরও কত অসংখ্য অজানা চা বিষয়ক তথ্য রয়েছে মণ্ডপের আনাচে কানাচে। আঠেরোশো সালে ইংল্যান্ডে চা এত জনপ্রিয় হয় যে বিকেলের চা পান লাঞ্চ কিংবা ডিনার থেকেও গুরুত্ব পেতে থাকে। চায়ের বিষয়ে প্রচুর ডাকটিকিটও ছাপা হয়েছিল। যদি আপনি চা প্রেমী হন তবে চা পান উত্তর একেবারেই মিস করা চলবে না।